ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সেবা করব। সেই ডাক্তাররাই যখন অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসা করবে কে? বা ডাক্তারদের যখন প্রাণহানি হয়ে যায়, আমরা কার কাছে ছুটে যাব? আজকে আর.জি. কর হাসপাতালের সেকেন্ড ডিভিশনের মহিলা জুনিয়র ডাক্তার অন ডিউটি থাকা অবস্থায় ধর্ষিত হয়ে নৃশংসভাবে মৃত্যুবরণকে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। রাত্রি 11:30 নাগাদ সমস্ত ডাক্তার রাত্রের খাবার খেয়ে সবাই যে যার চলে যায়। দ্বিতীয় বর্ষের জুনিয়র ডাক্তারটি অন ডিউটি থাকায় মনিটর রুমে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রি 3টা নাগাদ ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে অশালীনভাবে খুন করা হয়। রাস্তায় সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তাররা ও নার্সরা প্রতিবাদ মিছিল বের করায় পুলিশি আইনি তৎপরতায় অভিযুক্তকে অবশেষে ধরা পড়ে যায়। রাত 3টার সময় আর.জি. কর মতো বড় হাসপাতালে অভিযুক্ত প্রবেশ করলো কিভাবে? আর কোনো হাসপাতালে বড় ঘটনার সঙ্গে যুক্ত আছে কি? এর পেছনে বড় কোনো গ্যাংকের হাত আছে কি? যেখানে হাসপাতালে অনেক সিকিউরিটি ব্যবস্থা থাকা সত্ত্বেও এরকম নৃশংস ঘটনা খুবই বিরলতম ঘটনা। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি যে অভিযুক্তরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, যেন আর কোনো অভিযুক্তরা দ্বিতীয়বার এরকম ঘটনা ভাবতেও তাদের ভয় পায়। অবশেষে পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো কি সিকিউরিটি ব্যবস্থা নেই? অবশেষে জুনিয়র ডাক্তারের আত্মাটা কিছুটা হলেও যেন শান্তি পায় এই শাস্তিতে।